এখন যেহেতু বর্ষার সময় মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, যার কারণে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে। এর জন্য আমরা কি করি, বাজার থেকে নানা ধরনের কয়েল, অল আউট মশা মারার ধূপ, এমনকি কেমিক্যাল কিনে নিয়ে আসি। তবে অনেকেরই দেখবেন কয়েল, মশা মারার ধূপের গন্ধ কিন্তু সহ্য হয় না, তাছাড়াও অনেকগুলো টাকাও কিন্তু খরচ হয় এগুলো কেনার জন্য। তবে আপনারা কিভাবে কোনো কিছু না কিনে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এমন একটা সলিউশন বানাবে, যার কারণে দেখবেন বাড়িতে কিন্তু 5 মিনিটও মশা থাকতে পারবে না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 গ্লাস জল। 1 গ্লাস জলের মাপ করেই কিন্তু বাকি সব উপকরণগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি সেই চায়ের পাতা এখানে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু। এখানে কিন্তু অর্ধেকটা লেবুর রসই ব্যবহার করতে হবে। তবে এখানে যে সকল জিনিস ব্যবহার করছি সবই কিন্তু আমাদের ঘরেরই থাকা জিনিস। তাছাড়াও এইগুলো ব্যবহার করার পর কারো কিন্তু কোনো সাইড ইফেক্ট হবে না, এমনকি অ্যালার্জিও হবে না। আর সব থেকে বড় সমস্যার দূর হবে, যেটা হলো মশা। মশা অনেক রোগ জীবাণু ছড়ায়, ডেঙ্গু, ম্যালেরিয়া। তাছাড়াও যখন ওয়েদার চেঞ্জ হয় তখন কিন্তু অনেকেরই শরীরও অসুস্থ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছি। এবার এই যে লেবুর খোসাটা রয়েছে সেটা চাইলে আপনারা ফেলেও দিতে পারেন বা ছোট করে কেটে দিয়েও দিতে পারেন। তো আমি এখানে অর্ধেক যে লেবুর খোসাটা রয়েছে সেটাও দিয়ে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি। যখন এই জলটা গরম হতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি 4টে লবঙ্গ। তারপর লবঙ্গ দেওয়ার পর 1 মিনিট এটাকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব, যাতে করে সব উপকরণগুলো এই জলের মধ্যে মিশে যায়, এমনকি জলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখন কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি এখানে একটা কন্টেনার, আর নিয়েছি একটা ছাঁকনি। এই যে মিশ্রণটা তৈরি হলো সেটাকে আমি প্রথমে ছেঁকে নেব। তো এটা আমি দুটোভাবে ব্যবহার করব। তো যে লেবুর খোসা, চায়ের পাতা, লবঙ্গটা রয়েছে একটা পাত্রের মধ্যে সাইডে সরিয়ে রাখছি। কি কাজে ব্যবহার করব সেটাও আপনাদের কাছে কিন্তু শেয়ার করব। আর যে মিশ্রণটা তৈরি হয়েছে সেটা আমি কিছুটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আর বাকি যে মিশ্রণটা থাকবে সেটা আমি রেখে দেব পরে ব্যবহার করার জন্য। তো যে মিশ্রণটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিচ্ছি সেটা পরে দেখাচ্ছি। তার আগে এই চায়ের পাতা, লবঙ্গ আর যে লেবুর খোসাটা রয়েছে সেটাকে কিভাবে ব্যবহার করবেন। এখানে নিয়েছি আমি কোলগেট, আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিতে পারেন। এবার এই মিশ্রণের মধ্যে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। অনেক সময় দেখবেন বাচ্চারা যখন ঘুমায় তখন কি হয়, তাদের হাতে পায়ের মধ্যে যেগুলো খোলা থাকে সেই জায়গার মধ্যে মশা কামড়ে দেয়, অনেক সময় চুলকানি হয়, এইভাবে করে লাল একটা র্যাশও বেরিয়ে যায়। তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে যদি আপনারা এইভাবে লাগিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন চুলকানি এমনকি যে লাল র্যাশ হয়ে যায় সেটা কিন্তু আস্তে আস্তে কমে যেতে শুরু করবে, এমনকি অনেকটাই ঠান্ডা অনুভব হবে। শুধু বাচ্চারাই ব্যবহার করতে পারবে তা কিন্তু নয়, আমরা বড়রাও ব্যবহার করতে পারবো। অনেক সময় বাচ্চারা যখন পার্কে খেলাধুলো করতে যায় বা মাঠে খেলাধুলো করতে যায় তাদের দেখবেন মশা কামড়ে দেয়, তখন আপনারা কি করবেন, এইভাবে করে জামা কাপড়ের মধ্যে বাচ্চাদের বা বড়দের এইভাবে যদি দিয়ে দেন সেক্ষেত্রে কি হবে, এই সলিউশনের গন্ধের কারণে মশা কিন্তু আশেপাশেও আসবে না। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। সলিউশনটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছিলাম, সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু জানালা দরজা রয়েছে। তো কোনোভাবে যদি আমরা সন্ধ্যার আগে জানালা দরজা খোলা রেখে দিই সেক্ষেত্রে দেখা যায় সেখান থেকেই কিন্তু আমাদের মশা বাড়ির ভেতরে চলে আসে। তো আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগে জানালা দরজা বন্ধ রাখার। সেক্ষেত্রে কি হবে, বাইরের মশা কিন্তু আমাদের বাড়ির ভেতর আসতে পারবে না। এই যদি আপনারা জানালা দরজা খোলা রাখেন সেক্ষেত্রে এইভাবে একটা সলিউশন বানিয়ে যদি স্প্রে করে রেখে দেন পর্দার মধ্যে, এর গন্ধের কারণেও কিন্তু বাড়ির ভেতর মশা আসবে না। তাছাড়াও আপনারা আপনাদের যে জায়গার মশার উপদ্রব অনেকটাই বেশি সেখানেও কিন্তু এই সলিউশনটা দিয়ে স্প্রে করে রাখতে পারেন। যেমন আমরা দেখবেন যে গাছপালাগুলো লাগিয়ে রাখি, অনেক সময় দেখা যায় গাছপালার মধ্যে মশা বসে রয়েছে। তো আপনারা কি করবেন, এই গাছপালার মধ্যেও কিছুটা যদি এইভাবে স্প্রে করে রেখে দেন, এর গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবেই আসবে না। তাছাড়াও অনেক সময় গাছের মধ্যে ফাঙ্গাস ধরে যায়, পোকা ধরে যায়, এই সলিউশনটা যদি স্প্রে করা হয় দেখবেন গাছের মধ্যে কোনো রকমের ফাঙ্গাস বা পোকা
ধরবে না। এমনকি আপনারা চেষ্টা করবেন বাড়িতে যদি কোথাও জল জমে থাকে সেটা পরিষ্কার করার। জল জমা থাকলেও কিন্তু অনেক সময় মশার ডিম পাড়ে, মশার সৃষ্টি হয়। তো কোনোভাবেই যদি এই ধরনের জায়গা পরিষ্কার করা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এইভাবে এই সলিউশনটা দিয়ে স্প্রে করে রাখবেন, এতেও দেখবেন মশার উপদ্রব অনেকটাই কম থাকবে। তাছাড়াও যে জায়গাতে দেখবেন মশার উপদ্রব অনেকটাই হয়েছে, অনেক সময় দেখা যায় আমাদের দরজা জানালার মধ্যেও মশা বসে থাকে, তো এইভাবে করে সলিউশনটা দিয়ে স্প্রে করে রেখে দেবেন। এর গন্ধের কারণে দেখবেন এখানেও কিন্তু মশা আর বসবে না। তাছাড়াও দেখবেন টয়লেটের মধ্যেও কিন্তু আমাদের প্রত্যেকেরই কম বেশি মশার উৎপাত দেখা যায়, তো টয়লেটের মধ্যেও কিন্তু আপনারা এইভাবে করে সলিউশনটা স্প্রে করে রেখে দিতে পারেন। আশা করছি মশা তাড়ানোর এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। আমি এখানে নিয়েছি একটা মাটির প্রদীপ, আপনারা মাটির যে কোনো পাত্র নিতে পারেন বা মাটির পাত্র না থাকলে যে কোনো স্টিলের ধরনের পাত্র নিতে পারেন। আর নিয়েছি দুটো তেজপাতা, দেখতেই পাচ্ছেন তেজপাতাটা কিন্তু আমার খারাপ হয়ে গেছে, তো হাতের সাহায্যে যতটা সম্ভব টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি এখানে আমি বেশ কিছুটা রসুনের খোসা, সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, তো এইভাবে দুটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি আমি বেশ কিছুটা কর্পূর, হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি কিছুটা তুলো, আপনারা এখানে সুতির কাপড়ের টুকরোও নিতে পারেন। তো কিছুটা সর্ষের তেল এর মধ্যে দিয়েছি। এবার হাতের সাহায্যে আমি তুলোর মধ্যে খুব ভালোভাবে সর্ষের তেলটাকে লাগিয়ে নেব। তারপর এইভাবে একটু সলতের মতো করে এই প্রদীপের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে যখন আমরা এটা জ্বালাবো খুব ভালোভাবে জ্বলতে শুরু। আমি এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, এমনকি রসুনের খোসা আর দিয়েছি কর্পূর। তো এই সব উপকরণ একসাথে দেওয়ার কারণে এমন একটা স্ট্রং গন্ধের তৈরি হবে, এর গন্ধের কারণে বাড়িতে দেখবেন কোনো মশা কিন্তু থাকবে না। তাছাড়াও এখানে যেহেতু কর্পূর দিয়েছি, বাড়িতে যে নেগেটিভ এনার্জি থাকে সেটাও কিন্তু খুব সহজেই দূর করতে সাহায্য করবে। তো প্রদীপটা যেহেতু একটু গরম হয়ে গেছে, যার কারণে আমি একটা প্লেটের মধ্যে প্রদীপটাকে নিয়েছি, যে জায়গায় মশার উপদ্রব অনেকটাই বেশি। এইভাবে করে আপনারা প্রদীপটা জ্বালিয়ে পুরো বাড়ির মধ্যে এইভাবে ঘুরিয়ে নেবেন, এতে করে এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হবে, গন্ধের কারণে কিন্তু বাড়িতে থাকা মশা দেখবেন বাইরে পালিয়ে যাবে। তাছাড়াও আপনারা চাইলে বাড়ির একটা কর্নার সাইডে এইভাবে জ্বালিয়েও কিন্তু কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন, তবে আশেপাশে কোনো কিছু কিন্তু রাখবেন না। এই জায়গাতে দেখবেন মশার উপদ্রব অনেকটাই বেশি, সন্ধ্যাবেলা যদি সেই জায়গাতে এইভাবে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন মশার উপদ্রব অনেকটাই কমে যাবে। তবে রোজ রোজ যে এইভাবে কাজটি করতে হবে তা কিন্তু নয়, সপ্তাহে দুদিন যদি করেন দেখবেন অল আউট মশা মোড়ার ধূপ বা অন্যান্য কোনো কিছু স্প্রে কেমিক্যাল কোনো কিছুই কিন্তু লাগবে না। আশা করছি আপনাদের মশা তাড়ানোর এই টিপসগুলো অনেক বেশি কাজে আসে। মশা তাড়ানোর যে টিপসগুলো আপনাদের সহজ বলে মনে হবে সেই টিপসটা আপনারা কিন্তু ফলো করতে পারেন। আজকে এখানেই শেষ করছি।